কি হালচাল, ভালো আছেন তো? আজকে মহাশিবরাত্রি, তাই আমার বাড়িতেও শিবরাত্রি হয়ে গেল। আমার ছেলে সব জোগাড়যন্ত্র করে দিয়েছিল এবং সে নিজেই কিন্তু পুজো করেছিল। তো ব্রাহ্মণ আর কিছু ডাকা হয়নি বাড়িতে। তো এই হচ্ছে সমস্ত শিব আমার। আমার একটা বড় শিব ছিল এবং সদাশিব আছে, সব মিলিয়ে সব শিবের আয়োজন হয়েছে। এইখানে হচ্ছে সব শিব, দেখতেই তো পাচ্ছেন। এই তামার পাত্র, এখানে চান হবে। এইটা হচ্ছে সিঙ্গা, এটার মুখ দিয়ে জল বেরিয়ে চান হবে। আর এই সমস্ত পাত্রে আছে হচ্ছে আমার দুধ, দই, তারপরে হচ্ছে মধু, ঘি, সব একসাথে করে চন্দন, সব নিয়ে বিভূতি সব নিয়ে রাখা হয়েছে। দিয়ে শিবকে সমস্ত চান করিয়ে তারপর সেগুলো এক এক করে সেগুলো ব্যবহার হবে এবং এক করে করে কিন্তু জল দিয়ে স্নান হবে। আর ওইগুলো দেখলেন, এগুলো সব আমার বাড়ির ঠাকুর, তাদেরও খেতে দেওয়া হয়ে গেছে। যেহেতু শিব পার্বতী দুজনেরই বিয়ে, তাই জন্যে কিন্তু পার্বতীকেও সমানভাবে সাজানো হয়েছে, অর্থাৎ মা কালীকে সমানভাবে সাজানো হয়েছে। আর একটা আশ্চর্য ব্যাপার, বেশ গাছে একটা বড় জবা ফুটেছিল গোলাপি রঙের, তাই মাকে এনে তাড়াতাড়ি সেই জবা ফুলটা আমি দিয়ে দিয়েছিলাম। ওই যে এক এক করে ওই দেখুন, ওই যে শিঙার মধ্যে দিয়ে চান করাচ্ছে। প্রথমে শিবকে চান করালো দুধ দিয়ে, তারপরে সিদ্ধি আনা হয়েছিল, তারপরে মধু, তারপরে ঘি সব দিয়ে চান ঠান করিয়ে পরিষ্কার করে মহাদেবকে পুজো দেওয়া হচ্ছিল। বেলা 12টার পরই কিন্তু পুজো হয়েছিল, 12টা 1টার সময়। পরে বিকেলে আমি গিয়ে পুজো করেছিলাম হচ্ছে রাস্তার একটা মন্দির আছে আমাদের কাছেই, তাই সেখানে। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ সম্ভব ছিল না যে অতগুলো জিনিস নিয়ে সঙ্গে আবার মানে ফোন বা ক্যামেরা নিয়ে যাব, গিয়ে শুটিং করব। যাই হোক, এই যে মুছে মুছে সব ঠাকুরকে তোলা হচ্ছে, মুছে পরিষ্কার করে এরপরে শিবকে সাজানো হবে। কি দিয়ে সাজানো হবে? ফুল। প্রচুর মালা আনা হয়েছিল, শুধুমাত্র কিন্তু ধুত্রর মালা বা কাঁটা আনা হয়নি, প্রচুর মালা হয়েছিল। আকন্দের মালা শুধু নয়, আমাদের আকন্দের মালা, ধুত্রের মালা, তারপরে চন্দ্রমল্লিকার মালা, গাঁদার মালা সব নিয়ে আসা হয়েছিল মহাদেবকে সাজানোর জন্য। দিনটা বেশ ভালোই গেছে। যাই হোক, খাবারের মধ্যে এবার বলি। সকালবেলা করেছিলাম হচ্ছে সাবুর খিচুড়ি, আর তার সাথে সাবু মাখা, দুরকমই করেছিলাম। তবে সকালে কেউই আমরা খাইনি, খেয়েছিলাম সেই সন্ধ্যে 7টার সময়। কারণ 5টায় এবারে শিবরাত্রি পড়েছে, তাই আর মানে বেলায় খাওয়ার কোনো জায়গাই হবে। আর রাতে মহাদেবকে কিন্তু একটু লুচি, একটু পায়েস করে আমি দিয়েছিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে একটু লুচি পায়েস মহাদেবের সামনে ধরবো। আর এই বাড়ির লক্ষ্মীটাকে তো আপনারা সবাই দেখেছেন, এই ঘরের লক্ষ্মীটাকে তাই একবার দেখিয়ে দিলাম। একেও মালা পরিয়েছি। এই যে দেখুন, আমার মাকে সুন্দর করে জবার মালা, এই যে শারদা মা, তার সামনে খাবার দেওয়া হয়েছে। এই ঘরে এলাকায় আমার একটা ঠাকুরের সেট আছে, যেহেতু সকালবেলা এই ঘরটা বন্ধ থাকে, তাই জন্য আমি তাড়াতাড়ি ওই ঘরেই সমস্ত পুজো টুজো করে আমি স্কুল চলে যাই। মহাদেব পুজো শেষ হয়েছে। তো ব্লগটা যদি ভালো লাগে, লাইক শেয়ার করে দেবেন। টাটা।